বিশ্বের আধুনিক প্রযুক্তি এবং আধুনিক সামরিক ব্যবস্থার আসল চাবিকাঠি এখন চীনের হাত থেকে কেড়ে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চলেছে ভারত। এতদিন পর্যন্ত আমেরিকা, ইউরোপ বা ভারতের মতো বড় দেশগুলো নিজেদের ফাইটার জেট, স্মার্টফোন কিংবা স্যাটেলাইট বানানোর জন্য চীনের উপর নির্ভর করতে বাধ্য হতো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এখন নীরব এক আন্তর্জাতিক মিশন শুরু করেছে। কোনো রকম শোরগোল ছাড়াই ভারত বিশ্বজুড়ে এমন এক কৌশলগত গুটি চেলেছে যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘুম উড়িয়ে দিয়েছে। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, সর্বত্র ভারত এমন কিছু আন্তর্জাতিক চুক্তি সই করেছে যা আগামী দিনে বিশ্ব অর্থনীতির সম্পূর্ণ নকশাই বদলে দেবে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সের ময়দানে প্রতিদিন এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আমরা যে ঘটনাটি নিয়ে কথা বলতে চলেছি তা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের এক ঐতিহাসিক অধ্যায়। পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভারত এবং উজবেকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক কৌশলগত খনিজ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। সম্প্রতি উজবেকিস্তানের প্রধানমন্ত্রীর ভারত সফর এবং পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাশকান্দ সফরের প্রস্তুতি প্রক্রিয়ার মাঝেই এই বড় খবরটি সামনে এসেছে। উজবেকিস্তান সরকার ভারতকে তাদের দেশের খনিগুলো সরাসরি ব্যবহার করার বিশেষ অফার দিয়েছে। অর্থাৎ উজবেকিস্তানের খনিতে থাকা মূল্যবান তামা বা কপার, কোবাল্ট, সোনা এবং বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেলস উত্তোলনের দায়িত্ব পাবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ভারত সরকার এই পুরো প্রকল্পের দায়িত্ব দিয়েছে তাদের বিশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা কাভিল অর্থাৎ খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেডের হাতে। ভারত ও উজবেকিস্তানের এই যৌথ উদ্যোগ চীনের $20 বিলিয়ন বৈশ্বিক খনিজ একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চলেছে। এতদিন পর্যন্ত যে কাঁচামালের জন্য বিশ্বজুড়ে সবাই চীনের উপর নির্ভরশীল ছিল, ভারত এখন আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিয়ে তার এক বিকল্প গ্লোবাল সাপ্লাই চেইন তৈরি করতে সক্ষম হয়েছে। এই ঘটনার পর বিশ্বজুড়ে এক নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, যে রেয়ার আর্থ মিনারেলসের উপর ভরসা করে চীন এতদিন পুরো বিশ্বকে ভয় দেখিয়ে এসেছে, ভারত কিভাবে খুব নীরবে চীনের সেই শক্তি ভেঙে দিল। দ্বিতীয়ত, ভারত সরকারের তৈরি করা এই বিশেষ সংস্থা কাবিল আসলে বিশ্বজুড়ে কী ধরনের গোপনীয় অভিযান চালাচ্ছে। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যৌথ কৌশল চীনকে কতটা কোণঠাসা করবে। এবং চতুর্থত, আগামী দিনে কি চীন তাদের সস্তা পণ্যের মাধ্যমে ভারতের এই মাস্টার প্ল্যান নস্যাৎ করার চেষ্টা করবে, নাকি ভারত এক নতুন সুপার পাওয়ার হিসেবে আন্তর্জাতিক বাজারে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করবে। আসুন এই সমস্ত প্রশ্নের নিটোল এবং বাস্তবসম্মত জিওপলিটিক্যাল অ্যানালিসিস শুরু করা যাক। আসুন সহজ ভাষায় আগে বুঝে নেওয়া যাক এই রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ পদার্থ আসলে কী বস্তু। আজকের আধুনিক যুগে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, ইলেকট্রিক গাড়ি বা ইভি চালাই, মহাকাশে স্যাটেলাইট পাঠাই এবং সীমান্তে ফাইটার জেট উড়াই, এই সবকটি জিনিস বানাতে গ্যালিয়াম, জার্মেনিয়াম, লিথিয়াম এবং কোবাল্টের মতো বিশেষ কিছু রাসায়নিক মৌল বা মিনারেলসের প্রয়োজন হয়। আপনি জেনে অবাক হবেন, আমেরিকার অত্যন্ত উন্নত ফাইটার জেট F-35 তৈরি করতে প্রায় 450 কেজি রেয়ার আর্থ মিনারেলস লাগে। এমনকি ভারতের নিজস্ব ফাইটার জেট তেজস তৈরি করতেও প্রায় 300 থেকে 350 কেজি রেয়ার আর্থ মিনারেলসের প্রয়োজন হয়। মুশকিলটা হলো, এই সমস্ত খনিজ উত্তোলনের পর তা প্রসেসিং বা শোধন করার প্রায় 90% নিয়ন্ত্রণ এতদিন এককভাবে ছিল চীনের কাছে। আর এই শক্তির সুযোগ নিয়ে চীন বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক রাজনীতিতে ব্ল্যাকমেল করে আসছিল। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে 2010 সালে যখন জাপানের সাথে চীনের একটি সামুদ্রিক দ্বীপে বিরোধ তৈরি হয়, তখন চীন হঠাৎ করেই জাপানের রেয়ার আর্থ মিনারেলস রপ্তানি বন্ধ করে দিয়েছিল। ঠিক একইভাবে যখন আমেরিকা বা ইউরোপের কোনো দেশ চীনের নীতি নিয়ে প্রশ্ন তুলছে, চীন সরাসরি তাদের খনিজ সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে। পশ্চিমের দেশগুলো সস্তায় চীনের কাছ থেকে প্রসেস করা পণ্য পেতে বলে তারা কোনো বিকল্প ব্যবস্থা তৈরি করার চেষ্টাই করেনি, যার ফলে বিশ্ব অর্থনীতি এবং বড় বড় দেশের ডিফেন্স সিস্টেম চীনের হাতের পুতুলে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। ভারতের বর্তমান মোদী সরকার খুব ভালো করে বুঝতে পেরেছিল যে চীনের এই ব্ল্যাকমেলিং বন্ধ করতে গেলে অন্য দেশের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।
তাই ভারত সরকার ভারতের 3টি বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা নেলকো, এইচসিএল এবং এমইসিএলকে একসাথে যুক্ত করে তৈরি করে একটি বিশেষ কোম্পানি, যার নাম দেওয়া হয় কাবিল। এই কাবিল কোম্পানির কাজ হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল মিনারেলস খুঁজে বের করা এবং সেগুলোকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসা। গত কয়েক বছরে ভারত কোনো রকম ঢাকঢোল না পিটিয়ে যে কাজগুলো করেছে তা দেখলে যে কোনো ভারতীয় গর্ববোধ করবে। প্রথমত, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় লিথিয়ামের বড় বড় 5টি ব্লক পুরোপুরি কিনে নিয়েছে ভারত। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ার সাথে বিশেষ এগ্রিমেন্ট সই করে সেখানে খনিজ অনুসন্ধানের এক্সক্লুসিভ অধিকার হাসিল করেছে কাবিল। তৃতীয়ত, চিলির সাথে হাই লেভেল ডেটা শেয়ারিং এগ্রিমেন্ট সই হয়েছে, যাতে সেখানকার খনিজ প্রসেস করার কাজ শুরু করা যায়। আর এখন মধ্য এশিয়ার অতি গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানের তামা, সোনা এবং রেয়ার আর্থ খনিজগুলোতে ভারতের প্রবেশ সুনিশ্চিত করা হয়েছে। এর সহজ অর্থ হলো ভারত এখন বিশ্বজুড়ে ছড়ানো কাঁচামালের খনিগুলো নিজের নিয়ন্ত্রণে আনছে। যেসব কাঁচামাল আগে চীনে যেত শোধন হওয়ার জন্য, সেগুলোর একটা বড় অংশ এখন সরাসরি ভারতে আসবে এবং ভারতেই তার প্রসেসিং সম্পন্ন হবে। বিশ্বের রাজনীতি কেবল একা একা পরিচালনা করা যায় না, এর জন্য প্রয়োজন নির্ভরযোগ্য মিত্র। ভারত একদিকে যেমন খনিজ সম্পদ নিজেদের দখলে আনছে, অন্যদিকে জাপানের মতো দেশের কাছ থেকে অ্যাডভান্সড রিফাইনিং ও প্রসেসিং টেকনোলজি নিশ্চিত করছে। এখানে একটি অত্যন্ত বড় টার্নিং পয়েন্ট সামনে এসেছে। 20 জুলাই তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ অর্ডারে স্বাক্ষর করেছেন। এই অর্ডারে স্পষ্ট বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সমস্ত ক্রিটিক্যাল মিনারেলস বা যন্ত্রাংশ এখন থেকে চীন থেকে কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আমেরিকা এখন কেবল তার নির্ভরযোগ্য বন্ধু দেশগুলোর থেকেই এই সরঞ্জাম সংগ্রহ করবে। আমেরিকার কাছে এই খনিজ শোধন করার মতো পরিকাঠামো বা কম খরচে তা তৈরি করার পরিবেশগত সুবিধা নেই। তাই আমেরিকার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী বিকল্প হয়ে উঠছে ভারত। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4 দেশের জোট, যা কোয়াড অ্যালায়েন্স নামে পরিচিত, তারা একসাথে মিলে প্রায় $20 বিলিয়ন একটি বড় ফান্ড রেজ করেছে। এই ফান্ডের মূল লক্ষ্যই হলো খনিজ ক্ষেত্রে চীনের যে মনোপলি বা একচ্ছত্র দাপট রয়েছে তা চিরতরে ধ্বংস করে দেওয়া। জাপান দেবে প্রযুক্তি, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের মতো দেশ দেবে খনিজ কাঁচামাল, আর ভারত তার নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে পুরো বিশ্বের জন্য এক নতুন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং হাব গড়ে তুলবে। তবে এই লড়াই মোটেও এত সহজ হবে না। চীন যখন দেখবে যে তাদের 30 বছরের তৈরি করা খনিজ সাম্রাজ্য হাতছাড়া হতে বসেছে, তখন তারা চুপ করে বসে থাকবে না। চীনা রাষ্ট্রপ্রধান শি জিনপিং এবং চীনের তো সরকারি মিডিয়া ইতিমধ্যেই কোয়াড জোটের এই পদক্ষেপে চরম ক্ষোভ প্রকাশ করেছে। চীন এখন তাদের পুরনো ডার্টি ট্রিক বা নোংরা রাজনৈতিক খেলা খেলতে পারে। চীন কি করতে পারে? চীন আন্তর্জাতিক বাজারে তাদের নিজেদের কাছে থাকা খনিজ পদার্থ অতি সস্তায় ও জলের দরে বিক্রি করা শুরু করতে পারে, যাতে ভারত ও কোয়াড জোটগুলো যে নতুন খনি ও কারখানা তৈরি করছে সেগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বন্ধ হয়ে যায়। কারণ চীনে দীর্ঘদিন ধরে জমা করা প্রচুর কাঁচামাল রয়েছে। তারা বাজার নষ্ট করতে কয়েক বছর লোকসান সহ্য করতেও প্রস্তুত থাকবে। কিন্তু ভারতের কৌশল এখন স্পষ্ট। ভারত সরকার কেবল সাময়িক লাভের কথা চিন্তা না করে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক অটোনমি বা আত্মনির্ভরতার উপর জোর দিচ্ছে। চীন যদি সস্তা কাঁচামাল দিয়ে বাজার ছাই করে দেওয়ার চেষ্টা করে, ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বাজার এবং বিশ্বস্ত আন্তর্জাতিক মিত্ররা ভারতের সাথেই থাকবে। ভারত কেবল কাঁচামালের উপর নির্ভর করছে না, বরং চূড়ান্ত ফিনিশড গুডস এবং হাইটেক টেকনোলজি নিজেদের দেশে তৈরি করার পথ সুগম করছে। একসময় বলা হতো 21 শতাব্দীর বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ হবে জ্বালানি তেল বা অয়েলের মাধ্যমে। কিন্তু আজকের নিটল বাস্তব হলো, আগামী দিনের বিশ্ব শাসন করবে তারাই যাদের নিয়ন্ত্রণে থাকবে রেয়ার আর্থ মিনারেলস এবং ক্রিটিক্যাল টেকনোলজি। চীন ভেবেছিল তারা পুরো বিশ্বকে নিজেদের খনিজের উপর নির্ভর করিয়ে রেখে দাস বানিয়ে রাখবে, কিন্তু ভারত সরকার তাদের কাবিল কোম্পানির মাধ্যমে অত্যন্ত বিচক্ষণতার সাথে চীনের সেই চাল উল্টে দিয়েছে। মধ্য এশিয়ার উজবেকিস্তান থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত আজ ভারতের নাম উজ্জ্বল হচ্ছে। ভারত আজ কেবল নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে না, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রধান শক্তি হয়ে উঠেছে। বিশ্ব রাজনীতির এই পরিবর্তন সম্পর্কে আপনার কি মতামত? ভারত সরকার যে আন্তর্জাতিক খনিজ চেইন তৈরি করেছে তা কি চীনকে বিশ্ববাজার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পারবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আর আমাদের চ্যানেলে আজকে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।